ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের ফারুক হান্নান চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমি সিলেক্ট করেছি সেগুলো নিয়ে তোমাদেরকে কথা বলবো। এগুলোর বাংলা অর্থ দেয়া আছে এবং সাথে সাথে খুব সহজ করে সেন্টেন্স মেক করে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া আছে এগুলো হয়তো ইংরেজি কারেকশনে কাজে লাগবে অথবা শূন্যস্থানে কাজে লাগবে। আবার কোনো কোনো ক্লাসে দেখা যাবে এই ফ্রেজ বা ইডিয়মস দিয়ে সেন্টেন্স মেক করতে বলবে। এই আলোচনাটা মূলত ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এমনকি ডিগ্রির ইংরেজি পাস কোর্সের এছাড়া অনার্স প্রথম বর্ষের যে ইংরেজি কোর্সটি রয়েছে নন মেজর, সেক্ষেত্রে এই ফ্রেজগুলো কাজে লাগবে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এখানে প্রথমে আমি একটি ফ্রেজ দিয়েছি কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে সাফল্যের সাথে পেরে ওঠা। পেরে ওঠে মানে কলিয়ে ওঠা অথবা আটিয়া ওঠা। এটার মানেটা হচ্ছে যে তুমি একজনের সঙ্গে পেরে উঠছো না, তার সঙ্গে কুলায় উঠছো না, এরকম বোঝাতে। অথবা তুমি লেখাপড়া করছো, সায়েন্স নিয়ে পড়ছো, কিন্তু সায়েন্স তুমি কুলাতে পারছো না, সায়েন্স তুমি মানিয়ে নিতে পারছো না, তোমার কাছে টাফ লাগছে, এরকম পরিস্থিতিতে এই কোপ উইথ শব্দ ফ্রেজটি ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে সাফল্যের সাথে পেরে ওঠা। এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি, ইমরান কান্ট কোপ উইথ দ্য সিচুয়েশন, অর্থাৎ ইমরান পরিস্থিতির সঙ্গে মানিয়ে উঠতে পারছে না বা আটিয়ে উঠতে পারছে না অথবা পেরে উঠছে না সাফল্যের সাথে। ক্যারি আউট, চালিয়ে যাওয়া। হি ডিডেন্ট ক্যারি আউট ডিসকাশনস উইথ মি, সে আমার সাথে আলোচনাটা চালিয়ে যায়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনাটা আর সে চালিয়ে যায়নি আমার সাথে, এমনটি বোঝাচ্ছে। ইন প্লেস অফ মানে পরিবর্তে, এখানে পরে আরেকটা সেন্টেন্স দিয়েছি ইন লিউ অফ পরিবর্তে, ইনস্টেড অফ পরিবর্তে। তিনটার একই রকম অর্থ, যার অর্থ হচ্ছে পরিবর্তে। আমি তিনটাতে তিন ধরনের বাক্য ব্যবহার করেছি। তোমরা যে কোনো বাক্য যে কোনোটার সঙ্গে জোড়া দিতে পারবে বা প্রয়োগ করতে পারবে। যেমন প্রথমে দিয়েছি ইন প্লেস অফ আই স্টাডিড সোশ্যাল ওয়ার্ক, আমি সমাজকর্ম পড়েছিলাম। ইন প্লেস অফ ফিলোসফি, ফিলোসফির পরিবর্তে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি ফিলোসফিতে চান্স পেয়েছিলাম কিন্তু আমি ফিলোসফি পড়িনি, দর্শন পড়িনি, দর্শন না পড়ে আমি সমাজ কল্যাণ পড়েছি, সমাজকর্ম পড়েছি। ইন লিউ অফ পরিবর্তে, দি কোম্পানি ইস্যুড শেয়ার্স ইন লিউ অফ এ ক্যাশ ডিভিডেন্ড। এখানে শেয়ার বাজারের একটি উদাহরণ দেওয়া আছে। শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে, অর্থাৎ তোমরা ধরো যে একটা শিল্প কোম্পানি, তারা বাজারে শেয়ার ছেড়েছে, সেই শেয়ার থেকে বছর শেষে মুনাফা দিবে। সেই মুনাফা ক্যাশ মানে টাকা না দিয়ে তারা দিয়েছে হলো শেয়ার। হয়তো একজন ভদ্রলোক 100 শেয়ার কিনেছে, তাকে হয়তো 10টা বা 15টা শেয়ার দিয়ে দিয়েছে। আবার আরেকটা কোম্পানি হয়তো টাকা দিয়ে দেয়। এরকম বোঝাচ্ছে যে সেই টাকা ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে দিয়েছে হলো শেয়ার। ইনস্টেড অফ পরিবর্তে, আই প্রেফার আমি পছন্দ করি, কি পছন্দ করি আমি? কফিকে। কার পরিবর্তে? চায়ের পরিবর্তে। ইনস্টেড অফ টি, চায়ের পরিবর্তে আমি কফিকে পছন্দ করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গেট বাই হার্ট। গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা এবং লার্ন বাই হার্ট মুখস্থ করা। দুটো বাক্য এখানে আছে। হি গট দ্য পোয়েম বাই হার্ট, এখানে গেটটা পাস্ট টেন্স হয়ে গেল গট, এবং তারপর দি পোয়েম কবিতাটি বাই হার্ট, এই গট বাই হার্ট এটা হয়ে গেল, অর্থাৎ সেই কবিতাটি মুখস্থ করেছিল। অ্যাট দ্য সেম ওয়ে এখানে গেট বাই হার্টের জায়গায় আছে লার্ন বাই হার্ট, শুধু গেটের জায়গায় লার্ন, লার্নের পাস্ট টেন্স হচ্ছে লার্ন। তাহলে হ্যানা লার্ন দ্য পোয়েম বাই হার্ট, হ্যানা কবিতাটা মুখস্থ করেছিল। টেক আফটার সদৃশ হওয়া অর্থাৎ একরকম হওয়া, মেয়েটি তার বাবার মতো। দি ডটার টেক্স আফটার হার ফাদার, অর্থাৎ কন্যাটি মেয়েটি টেক্স আফটার সদৃশ হয়েছে, একরকম হয়েছে, কার মতো? তার বাবার মতো। টেক অফ উড্ডয়ন করা, মানে প্লেন ফ্লাই করে না, গ্রাউন্ড থেকে কতক্ষণ রান করে তারপরে উঠতে থাকে, সেই উড্ডয়ন করা, প্লেন ছেড়ে যাওয়া। দ্য প্লেন উইল টেক অফ,
অর্থাৎ বিমান ছাড়বে, বিমান উড্ডয়ন করবে অ্যাট 5 PM, 5টার সময়, বিকেল 5টার সময়। PM দ্বারা আমরা বুঝি বিকেলবেলা, দুপুর 12টার পর থেকে PM শুরু হয়ে যায়। টেক অফ, টেক অফ, খুলে ফেলা, দুইটা এফ আছে এখানে, যার অর্থ হচ্ছে খুলে ফেলা। হালিম টুক অফ, টেকের পাস্ট টেন্স হয়ে গেল টুক। হালিম টুক অফ হিজ শুজ, তার জুতো খুলে ফেললো এবং কি করলো, এন্টার দ্য রুম, এবং রুমে ঢুকলো। আমরা জুতো খুলে আমরা ঘরে ঢুকি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেরকম একটা অনুভূতি এই বাক্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে হলো টেক আপ, গ্রহণ করা। আলম টুক আপ, এই টেকের পাস্ট টেন্স টুক করা হয়েছে, আপ আছে সাথে। আলম টুক আপ সায়েন্স, আলম বিজ্ঞান নিয়েছিল। ইন লিউ অফ হিউম্যানিটিস, অর্থাৎ মানবিক বিভাগের পরিবর্তে সে বিজ্ঞান বিভাগ নিয়েছিল। গিভ আপ, ত্যাগ করা। দ্য বয় গেভ আপ স্মোকিং, ছেলেটি ধূমপান ত্যাগ করেছিল। গিভের পাস্ট টেন্স আছে গেভ। আবার আছে গিভ ইন, দাখিল করা। দে গেভ ইন, এখানেও পাস্ট টেন্স আছে। দে গেভ ইন দেয়ার কমপ্লেইন্ট, মানে অভিযোগ, টু দ্য কোর্ট, আদালতে, কোর্ট মানে আদালত, আদালতে তাদের অভিযোগ তারা দাখিল করেছিল। গিভ অফ, নিঃস্বার্থভাবে সময় দেওয়া বা অর্থ দেওয়া, এক ধরনের স্যাক্রিফাইস করা, সময়কে অথবা টাকাকে, মানিকে, এরকম অর্থে গিভ অফ বসে। তো মিস্টার আলম গিভস অফ হিজ ফ্রি টাইম, মিস্টার আলম তার যে ফ্রি টাইম আছে সেটা সে দিয়েছে। কেন দিয়েছে? টু হেল্প দ্য ক্লাব, অর্থাৎ তাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবকে সহযোগিতা করার জন্য সে তার ফ্রি সময়কে, যে সময়টাতে সে ফ্রি থাকে সেই সময়টা সেখানে নিঃস্বার্থভাবে ব্যয় করেছে। এখানে আমরা ফ্রি টাইম না দিয়ে যদি আমরা বলতাম যে অ্যাসেট অথবা মানি, সেটাও বলা যেত যে মিস্টার আলম গিভস অফ হিজ 1 crore টাকা, অথবা টাকা 1 crore, মানে 1 কোটি টাকা দিয়েছে, হ্যাঁ, টু এস্টাবলিশ, হেল্পের জায়গায় আমরা দিতে পারি এস্টাবলিশ দ্য ক্লাব, অর্থাৎ ক্লাবকে প্রতিষ্ঠিত করতে। এভাবে আমরা বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে বানাতে পারি। ব্রেক আউট, সহসা প্রাদুর্ভূত হওয়া, যেমন কলেরা ব্রোক আউট, এখানে ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক, ব্রোক আউট ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে কলেরা প্রাদুর্ভূত হয়েছে, কলেরার প্রকোপ দেখা দিয়েছিল, ব্রোক আউট দেখা দিয়েছিল, পাস্ট টেন্স। ব্লু ব্লাড, অভিজাত, শেলি ইজ ফ্রম এ ব্লু বার্ড ফ্যামিলি, শেলি এসেছে একটি অভিজাত ফ্যামিলি থেকে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমি সেন্টেন্সগুলো সাজিয়েছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এরপরে আছে হলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, অর্থাৎ যে কোনো মূল্যে আমি কিছু চাচ্ছি, বা সেই কিছু চাচ্ছে, বা কোনো ভদ্রলোক কিছু চাচ্ছে, তা আমি এখানে লিখেছি আই ওয়ান্ট দ্য প্লট, প্লট মানে একটা জমির খণ্ড বোঝাচ্ছি, যে আমি সেই প্লটটা চাই অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, অর্থাৎ দাম যাই নেক না কেন আমার সেই প্লটটা চাই, এক ধরনের দৃঢ়তা বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, তো ইন দ্য লং রান, পরিণামে, ট্রুথ মানে সত্য, প্রিভেইলস জয়লাভ করে, ইন দ্য লং রান পরিণামে, তাহলে সত্য পরিণামে জয়লাভ করে, অর্থাৎ অবশেষে, ফাইনালি, আমরা যাই বলি না কেন সত্য কিন্তু উদ্ভাসিত হয়, সত্য প্রকাশিত হয়। অ্যাট লাস্ট, অবশেষে, অবশেষে গড টু পিটি অন হিম, এটা একটা গল্প থেকে, একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে। আমরা একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে, সেটার নাম ছিল দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। সেখানে এক বৃদ্ধ নাবিক থাকে, বৃদ্ধ নাবিক একটা পাখিকে ফায়ার করেছিল, অ্যালবাট্রস নামে সামুদ্রিক পাখিকে গুলি করেছিল, তারপর থেকে সে অসুস্থ হয়ে যায় সেই সমুদ্র পথের যাত্রায়, জাহাজে, শিপে। এই কারণে সেই অসুস্থতা থেকে যখন সে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো, তখন এই কমেন্টটা এসেছিল যে অ্যাট লাস্ট, অবশেষে গড টুক পিটি অন হিম, অর্থাৎ অবশেষে গড তার প্রতি করুণা করলেন, দয়া করলেন। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তলপি তলবার সহ, হি লেফট দ্য অ্যাপার্টমেন্ট, তিনি অ্যাপার্টমেন্ট ত্যাগ করলেন, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তলপি তলবার সহ, যখন তিনি মুভ করলেন, চলে গেলেন। হ্যাঁ, এটা আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পর্যন্ত রাখতে পারি, যে সে তলপি তলবার সহ চলে গেল। এখানে তোমাদের একটা কথা বলা দরকার, সেটি হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের আগে উইথ বসে না, অনেক সময় কারেকশান, অর্থাৎ ভুল বাক্য দেয় শুদ্ধ বাক্য করার জন্য। অনার্স নন ক্রেডিট ইংলিশে এবং ডিগ্রির ইংরেজি কোর্সে এমন একটি ভুল বাক্য দেয় যে হি লেফট দ্য অ্যাপার্টমেন্ট উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা ভুল আছে, কারেক্ট করতে হবে।
তখন তোমরা এই আমার এই কথাটা যদি মনে রাখো যে ব্যাগ এন্ড ব্যাগেজের আগে উইথ বসে না, তখন তোমরা হি লেফট দ্য অ্যাপার্টমেন্ট ব্যাগ এন্ড ব্যাগেজ এতটুকু লিখে ছেড়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধৈর্য ধরে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা এই সহজ বাক্য দিয়ে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যে সহজ উপস্থাপন করেছি আমি সহজভাবে, তোমরা এগুলো ভালো করে শিখে ফেলবে। নিশ্চয়ই কোথাও না কোথাও কাজে লাগবে, বাস্তব জীবনে হোক অথবা পরীক্ষার হলে হোক অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সবাইকে আবারও ধন্যবাদ, আবারও থ্যাংক ইউ, শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।